नमस्कार नर्थ बेंगल चुमकिस किचेने आपनादेर सबाइके स्वागत। तो आजकेर रेसिपि आमी तैरी करे निয়েছি मसुर डालेर एक दुर्दान्त रेसिपि। रोज मसुर डाल खेते किन्तु एकदमই भालो लागे ना, ताई मसुर डाल दिए एकटु अन्य धरनेर एक रेसिपि ट्राई करलाम। तो खेते किन्तु असम्भव मजार और दारुण सुस्वादु। और आपनारा এই रेसिपिटा भात रुटी किंबा परोटा दिएও खेते पारेन। এই রেসিপিটি কিন্তু কষা মাংসকেও হার মানিয়ে দেবে। তো খুবই সুস্বাদু একটা রেসিপি এবং কম মশলায় আমি তৈরি করে নিয়েছি। তো আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিলাম। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে মসুর ডাল। আমি মসুর ডালগুলিকে ভিজিয়ে নরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মসুর ডালগুলিকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো নরম হয়ে গিয়েছে মসুর ডালগুলি এখন। তো এখন আমি একটা মিক্সির জারে ডালগুলিকে খুব ভালো মতন পেস্ট করে নেব। খুব ভালো মতন করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও বেটে নিতে পারেন। তো এখন একটা পাত্রে মসুর ডালগুলিকে অর্থাৎ মসুর ডালের যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্টটাকে এভাবে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে খুব ভালো মতন আমি এভাবে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর মিক্সির জারটা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটা আমি ডালের পেস্টের ওপর দিয়ে দেব। তো খুব ভালো মতন ধুয়ে নিলাম। মিক্সি জারটা ধুয়ে নেওয়ার পর আমি এভাবে ডালের উপর দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচ মেপে 4 চামচ এখানে কর্নফ্লাওয়ার। যদি না থাকে তবে না দিলেও হবে। তো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো হলুদের গুঁড়া, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। তো সমস্ত উপকরণগুলিকে খুব ভালো মতন প্রথমে আমি এভাবে ফেটিয়ে নেব। তো খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন এভাবে আমি ফেটিয়ে নিলাম। নেওয়ার পর আর একটু জল দিয়ে হালকা একটু পাতলা করে নেব। দেখতেই পাচ্ছেন ঘন হয়েছে, হালকা একটু পাতলা করে নিলাম। তো বেশি পাতলা না, এইরকম একটা থকথকে ভাব। তো এরকম করে আমি নিলাম। তো আমি পুরোপুরি ব্যাটারটা এভাবে খুব ভালো মতন ফেটিয়ে এমন একটা থকথকে ভাব করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানটা জ্বালিয়ে। আর খালি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা। তো খুব ভালো মতো সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে আমি খুব ভালো মতন এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি ডালের মিশ্রণটাকে একদম ঘন ডো করে নেব একটা। তো খুব ভালো মতন আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু এভাবে নাড়তে হবে। আর যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে। তো এভাবে আমি অনবরত নেড়ে একটা শক্ত মতন ডো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এইভাবে আমি একটা ডো করে নেব। তো খুব ভালো মতন আমি এইভাবে ডোটা করে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব ডোটাকে। তো একটা থালায় হালকা সর্ষের তেল দিয়ে এভাবে আমি থালাটাকে খুব ভালো মতন তেল দিয়ে মেখে নিলাম। এবং যে একটা গ্লাস নিয়েছি গ্লাসটাও খুব ভালো মতন গ্লাসের তলাতেও তেল মেখে নিলাম। এখন যে ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধোয়া বেরোচ্ছে, কিন্তু গরম অবস্থায় কিন্তু খুব ভালো মতন গ্লাস দিয়ে এভাবে সেট করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। তো গরম অবস্থায় এভাবে খুব ভালো মতন সেট করে নিতে হবে। তো এখন হালকা হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, হাত দিয়ে হালকা ছোঁয়া গেলেও কুসুম গরম রয়েছে। এই অবস্থায় আমি খুব ভালো মতন একটা চৌকো শেপের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এমন করে চৌকো শেপের করে নিলাম। এখন খুব ভালো মতন ঠান্ডা করে নেব প্রথমে। তো খুব ভালো মতন ঠান্ডা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো মতন করে কেটে নেব পিস পিস করে। তো এইভাবে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। তো হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ কাটানোটা দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন কাটার পর কিন্তু এইরকম শেপের আমি কেটে নিয়েছি। এইরকম সন্দেশের মতো করে ছানার মতো করে আমি কেটে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, উনানটা জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। প্রথমে দুটো আলুকে খুব ভালো মতন ছুলে নিয়েছি। আলু দুটিকে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো মতন করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো মতন ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি আলুগুলিকে। তো একে একে আমি আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর একই তেলে আমি ডালের যে বরফিগুলো বানিয়ে নিয়েছি, ডালের যে সন্দেশগুলো বানিয়ে নিয়েছি সেগুলিকেও খুব ভালো মতন করে ভেজে নেব। তো খুব ভালো মতন করে উলট পালট করে দিয়ে ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে।
তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে, আর কখনোই ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু উল্টিয়ে দেওয়া যাচ্ছে। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু এগুলি ভাজা হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নেব। এবং একইভাবে যে আরও কতগুলি রয়ে গেছে ওগুলোকেও একই রকম করে খুব ভালো মতন করে ভেজে নেব। তো এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর একইভাবে আরও কতগুলি রয়েছে ওগুলোকেও একই রকম করে ভেজে নিয়েছি। এখন ভাজার তেলে আর একটু তেল অ্যাড করে দিলাম, সর্ষের তেল দিয়ে 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো ছোটো এলাচ আমি দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা, গোটা জিরা। খুব ভালো মতন ফোড়নটা একটু ভেজে নিলাম। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, একসঙ্গে আদা রসুনটা বেটে নিয়েছিলাম। তো খুব ভালো মতন আমি এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো হলুদের গুঁড়া। আবারও খুব ভালো মতন এভাবে নাড়িয়ে নিব। অনবরত এভাবে ঘেঁটে নিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়া। তো খুব ভালো মতন আবারও একটু কষিয়ে নিচ্ছি, আর হালকা মতন একটু জল দিয়ে দেব কষানোর সময়। তো হালকা মতন আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি না, হালকা মতন একটু জল দিয়ে আবারও খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ আমি মিডিয়ামেই রেখেছি। তো খুব ভালো মতন কষানো হয়ে গেলে এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি একটা জল দিচ্ছি না, হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলিকে দিয়ে খুব ভালো মতন প্রথমে আবারও ঝোলটাকে ফুটিয়ে নেব। আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ করে নেব। আর আলুগুলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটাও খুব ভালো মতন ফুটে গেলে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের ছানাগুলি। তো ডালের যে ছানাগুলি তৈরি করে নিয়েছি, ডালের ছানাগুলি দিয়ে দিলাম। তো সবগুলি ডালের ছানাগুলিকে খুব ভালো মতন দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে। এতে আর কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তো একদমই আমাদের তৈরি। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কড়াইতে রয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো হঠাৎ করে কারেন্ট চলে এলো। কারেন্ট আসাতে আরও চকচকে দেখা যাচ্ছে। এতক্ষণ আমি টর্চ লাইটের আলোয় আমি ভিডিও করছিলাম। তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি কড়াইটা, এখনও কড়াইতে রয়েছে। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো আমার একদমই তৈরি ডালের একটা সুস্বাদু নতুন ধরনের রেসিপি। আপনারা কিন্তু এই রেসিপিটা ভাত, রুটি কিংবা পরোটা সব দিয়েই খেতে পারেন। খেতে অসম্ভব মজার। তো বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করি আপনারা স্বাদ ভুলতে পারবেন না। আর একবার যদি এভাবে রান্না করেন তাহলে বারবার কিন্তু এইভাবেই রান্না করে খেতে চাইবেন, এতই সুস্বাদু। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।